নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে চলে এসেছি সেন গার্ডেনের পক্ষ থেকে। আজকে যেটা দেখাতে এসেছি সেটা হচ্ছে আপেল গাছ নিয়ে। আমরা তো জানি আপেল শীতের জায়গায় হয়, বেশি ঠান্ডার জায়গায় সব জায়গায় আপেল হয় না। হিমাচলে, কাশ্মীরে সব জায়গায় এগুলোতে আপেল হয়। কিন্তু আজকে যে আপেল গাছটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি এই গাছটা করতে পারবেন। এই আপেল গাছটার নাম হলো হরমন 99। অনেকে এটাকে হরিমন 99ও বলে। হরমন 99 বা হরিমন 99 এই গাছটা। এই গাছটা হচ্ছে কলমের গাছ, আপনারা দেখে বুঝতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে কলমের গাছ। এই গাছটার একটা বিশেষত্ব কি হলো, এই গাছটা আপনি যে কোনো ওয়েদারে এটাকে লাগাতে পারবেন। ঠান্ডার জায়গায় যে লাগাতে হবে তার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে আপনি 45 থেকে 47 ডিগ্রি পর্যন্ত যদি আসে টেম্পারেচার, সেখানেও এই গাছ হবে। এই গাছ যে কোনো জায়গায় এই গাছ হবে। টেম্পারেচার 45-46 থাক, তাতেও এই গাছের কোনো অসুবিধা নেই। এটাকে তৈরি করা হয়েছে ওইভাবে, এই হরমোন 99 বা হরিমন 99। যে কোনো জমিতে লাগাতে পারেন, বাড়ির ছাদে লাগাতে পারেন, যে কোনো জায়গায় লাগাতে পারেন। প্রচুর পরিমাণে ফল হয়। এমনি নর্মাল গাছ লাগাতে গেলে কি হয়, 3-4 বছরের লেগে যায় একটা আপেল গাছে ফল আসতে। কিন্তু এক মোটামুটি 1 থেকে 1.5 বছরের মধ্যে এই গাছ কিন্তু ফল দিয়ে দিবে। এই গাছ লাগাতে গেলে আপনাকে জমিতে যদি লাগাতে চান, মোটামুটি 5 থেকে 6 ফুট পর পর চারা বসাতে পারেন। জমিতে, যে কোনো জমিতে, জমির কেমন মাটি আছে কিছু আছে কোনো ব্যাপার না, শুধু একটা জিনিস দেখতে হবে, মাটির পিএইচ 6 থেকে 7 থাকতে হবে। 6 থেকে 7 পিএইচ থাকলেই হয়ে যাবে, পিএইচ এর মাত্রা। আর যে কোনো জমিতেই এই গাছ হয়ে যাবে। এটা এইভাবেই তৈরি। এর জন্য কোনো কিছু আলাদা করা দরকার নেই। মাটি খুঁড়ে একদিন রেখে দিয়ে তার সঙ্গে গোবর সার মাটি দিয়ে আপনি জমিতে লাগিয়ে দিতে পারেন। আর ছাদে লাগালেও ছাদে যে কোনো টবে, গামলায় লাগাতে পারেন। সবসময় এই গাছের একটা জিনিস দেখতে হবে, এর ছায়া কিন্তু পছন্দ করে না। জমিতে লাগাতে গেলে যেখানে ডাইরেক্ট সানলাইট পাবে সেই জায়গায় কিন্তু এই গাছকে লাগাতে হবে। কোনো আশেপাশে বড় গাছ থাকলেও সেটা যদি তার ছায়া পড়ে তাহলে কিন্তু হবে না। সানলাইট নিয়ে কিন্তু কোনো ভয় নাই, ডাইরেক্ট সানলাইট পড়বে তবেই কিন্তু এই গাছ হবে। কোনো বাগানের মধ্যে লাগালেন যেখানে ছায়া পড়ছে কিছু, এইরকম জায়গায় কিন্তু হবে না এই গাছ। এই জন্য জমিতে লাগালেও যে কোনো আমাদের এসব ওয়েদারে, যেখানে আমাদের টেম্পারেচার 40 থেকে 45 থাকে, তাতেও এই গাছ কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে হবে। আর বাড়িতে ছাদে, যে কোনো ছাদে, গামলার মধ্যে, টবের মধ্যে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন। এর জন্য কি করতে হবে, যে মাটি তৈরি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। সেইভাবে মাটি তৈরি করলে আপনি 100% এই গাছ হবে, এবং এই গাছে অনেকে ফলও পেয়েছে। কিন্তু একটা জিনিস দেখবেন, এই এই ধরনের গাছ কেনার সময়, যে কোনো গাছ কেনার সময় যেখান থেকে কিনবেন, যে কোনো পার্মানেন্ট নার্সারি থেকে কিনবেন, যেখানে মানে রানিং কোনো জায়গা থেকে কিনবেন না। কেউ গাছ নিয়ে বিক্রি করতে আসলো, কোথাও বাইরে গেলেন সেখান থেকে কিনে নিলেন, ওরকম না। যেখানে পার্মানেন্ট আপনার আশেপাশে নার্সারি আছে তার কাছ থেকে কিন্তু গাছ কিনবেন। রানিং কিনতে গেলে কি হবে, আপনি কিছু ভুলভাল দিয়ে দিলেও কিন্তু আপনি পরে তাকে আর খুঁজে পাবেন না। কিন্তু নার্সারিতে কোনো সময় এরকম করবে না। আশেপাশে নার্সারি কিংবা কোনো দোকান থাকলে আপনার এরিয়ার আশেপাশে, তারা কিন্তু আপনার সঙ্গে এরকম করবে না। কারণ আপনি আবার তার কাছে আবার রিপিট যেতে পারেন গাছটা নিয়ে। এই জন্য যেখান থেকে গাছ কিনবেন, পার্মানেন্ট নার্সারি দেখে কিংবা ভালো দোকান থেকে গাছ কিনবেন, তাহলেই হবে। এই গাছটা হরিমন 99 বা হরমোন 99 কিভাবে আমরা যদি ছাদে লাগাই, বাড়িতে লাগাই, তার জন্য যে কি মাটি তৈরি করতে হবে আজকে সেটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা মাটি হচ্ছে যে কোনো গার্ডেন সয়েল আপনি নিতে পারেন। গার্ডেন সয়েলটা সবসময় চেলে নেবেন, যেটাই গার্ডেন সয়েল নেবেন আপনি সবসময় গার্ডেন সয়েল চেলে নেবেন। আমি যেমন গার্ডেন সয়েল নিয়েছি, চেলে নিয়েছি। এটাকে প্রথমে আপনি 10 ইঞ্চি টবে লাগাতে পারেন। 10 ইঞ্চি টবে লাগিয়ে দিলেন, পরে এটাকে আপনাকে 1-2 বছর পর সেটাকে আপনাকে আস্তে আস্তে 12 কি 14 ইঞ্চি টবে লাগাতে হবে। আমি এই মাটি নিয়েছি, টোটাল চেলে নিয়েছি। মাটিটা একটু চেলে নেবেন যে কোনো গার্ডেন সয়েল। তার মধ্যে আপনাকে দিতে হবে বাইটক্স ফাঙ্গিসাইড একটা পাউডার। বাইটক্স যদি নাও পান, সেই জায়গায় আপনি সাপ দিতে পারেন, অসুবিধা নেই। আমি বাইটক্স দিচ্ছি। বাইটক্স এই চা চামচের হাফ চামচের মতো বাইটক্স দিবেন। এটা হচ্ছে বাইটক্স ফাঙ্গিসাইড পাউডার। এটা মাটির কোনো ফাঙ্গাস থাকলে তার নষ্ট করে দিবে, এই বাইটক্স ফাঙ্গিসাইড পাউডার। এর সঙ্গে কি দিব, এর সঙ্গে দেবো আমি হাড়ের গুঁড়া। এই হাড়ের গুঁড়া 2 চামচ আমি হাড়ের গুঁড়া দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিব শিং কুচি 2 চামচ,
শিং কুচি, এর সঙ্গে দিব 2 চামচ সরষার খোলের গুঁড়ো, 2 চামচ সরষার খোলের গুঁড়ো, 1 চামচ দিব নিম খোলের গুঁড়ো, এরকম পরিমাণে 1 চামচ নিম খোলের গুঁড়ো, যাতে পোকা টোকার কোনো আক্রমণ মাটিতে না হয়। আর দিব বাদাম খোল, এই যে বাদাম খোলের গুঁড়ো আমি 1 থেকে 1.5 চামচের মতো বাদাম খোলের গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে দিব কি, আমি যে টবে লাগাবো তার 40% 30% মাটি নিয়েছি, 30% মতো গোবর সার নিয়ে নেবো। গোবর সারটাকেও ভালো করে চেলে নেবেন। আমি গোবর সারটা 30% গোবর সারের এর মধ্যে নিয়ে নিয়েছি। আর দিব 10% মতো পাতা পচা সার। এই পাতা পচা সার কিভাবে করতে হবে সেটা আমার আগেই ভিডিওতে দেওয়া আছে। এই পাতা পচা সার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিব এর মধ্যে একটু বালি, চালা বালি, আমি বালিটা ধুয়ে নিয়েছি ওই জন্য একটু ভিজা আছে, আমি কিছুটা পরিমাণ এর মধ্যে বালি দিয়ে দিব। আমি লাল বালি, এই লাল যেটা বাড়ি ঘর তৈরি করতে লাগে সেই লাল বালি আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিব। আর বালি চালার পর যে কাকড় থাকে সেই কাকড় দিয়ে দিব আমি ধরেন 10% মতো। এই কাকড়, এই যে বালি চালার পর যে কাকড়গুলো বেরোয় এই কাকড়গুলো আমি দিয়ে দেবো 10%, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এর সঙ্গে দিতে পারেন অল্প করে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এই অল্প পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আমাকে মিশিয়ে দিতে হবে। দুই হাত দিয়ে একদম ভালো করে এটাকে মিশিয়ে দিবেন। এই আপেল গাছটা একটা কি, আপনি আপেল গাছ জানেন, সবাই জানে আমরা যে এটা আপেল এখানে হয় না, ঠান্ডার জায়গায় হয়, কিন্তু এই একটা আপেল গাছ যেটাকে সেইভাবে তৈরি করা হয়েছে যে এটা সব জায়গায়, গরম ঠান্ডা বলে না, যে কোনো জায়গায় যে কোনো টেম্পারেচারে এই আপেল গাছটা সুন্দর হয়। ভালো করে এইভাবে মাখিয়ে নিলেন। মাখিয়ে নিয়ে কি করতে হবে, এটাকে একটু জল, ভালো করে জল স্প্রে করে দিন 10 মতো এটাকে আপনি কোনো বস্তার মধ্যে হোক, প্লাস্টিকের মধ্যে হোক, কি টবের মধ্যে হোক, মুখ বন্ধ করে এটাকে ভালো করে ভিজিয়ে 15 দিন রেখে দেন। 15 দিন পর এটাকে আবার তারপরে আমরা টবে লাগাবো। 15 থেকে 20 দিন যদি রেখে দিতে পারেন খুব ভালো হয়। এটাকে ভালো করে ভিজিয়ে নিলেন। লাগানোর আগ দিয়ে কি করবো, 2 দিন আমি একটু রোদ্রে শুকিয়ে নেব। এখন ভিজিয়ে এটাকে আমি বস্তার মধ্যে হোক, কারোর মধ্যে হোক মুখ বেঁধে রেখে দেবো। দিয়ে যখন লাগাবো 15 দিন 20 দিন পর, তার আগে 2 দিন একটু ভালো করে রোদ্রে শুকিয়ে নেবো। শুকিয়ে নিয়ে তারপরে আমি টবে লাগাবো। এখন ভিজিয়ে রেখে দিচ্ছি, এরপরে দেখাবো আপনাদের কিভাবে আমি লাগাতে হয়। 15 দিন পর আমি চলে এসেছি আবার। ওই যে আপেলের মাটি, আপনাদের আপেলের মাটি আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি 15 দিন ধরে ভিজিয়ে রেখেছি, রেখে তারপরে এটাকে 2 দিন ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে এইভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমি এই আপেল গাছটাকে লাগাবো। তার আগে আমি টবের মধ্যে এই একটু দিয়ে দিই 3টা করে টুকরো দিয়ে, টালির টুকরো, এভাবে যাতে জলটা বেরিয়ে যায় সুন্দরভাবে। দিয়ে এরপরে এর মধ্যে আমি এবার আমি মাটি দিব। এই মাটিটা, যে মাটিটা আমি রেডি করে রেখেছিলাম 15 দিন ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই মাটিটাই আমি এখন দিব। হ্যাঁ, এবার আমি এই গাছটাকে এর মধ্যে লাগিয়ে দিব। এই যে এই গাছটাকে এবার আমি এই টবের মধ্যে বসিয়ে দিব। এবার আমি আপাতত আমি এখানে 10 ইঞ্চি টবে বসাচ্ছি। পরে এটা যখন একটু হয়ে বড় হয়ে যাবে, 1 বছর 1.5 বছর পর এটাকে আমি 12 থেকে 14 ইঞ্চি টবে করে দেবো। এখন 10 ইঞ্চি টবেই থাক। এখন 10 ইঞ্চি টবে মধ্যে রেখে দেবো। 1 বছর পর, তখন আমি 1-1.5 বছর পর এটাকে বড় টবে আমি দিয়ে দিব। দেখো, ব্যাস এইভাবে দিয়ে আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিব। জলটা সবসময় বেশি, গাছ লাগানোর পর বেশি করে দিবেন, যাতে
টবের নিচ দিয়ে অন্তত জল বেরিয়ে যায়, গোটা মাটিটা ভিজে গেলে পরে দেখে পরিমাণ মতো জল দিতে হবে। এইভাবে আমি একদম টব ভর্তি করে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে মোটামুটি 3-4 দিন একটু হালকা রোদ্রে রাখবো, একদম ডাইরেক্ট সানলাইটে রাখবো না। 3-4 দিন পর তারপর আস্তে করে আমি এটাকে বের করে দেবো, রোদ্রে রাখবো, তখন আর কোনো অসুবিধা হবে না। এইভাবে লাগিয়ে দিলে ব্যাস, আর কিছু করতে হবে না। এখন লাগানোর পর কিন্তু 2 মাস 3 মাস এর কোনো লিকুইড ফার্টিলাইজার, কোনো খাবার দেওয়ার দরকার নেই। 2 মাস 3 মাস পর থেকে তখন আমি যে কোনো খাবারই দিই, মিক্স খাবার দিই, লিকুইড ফার্টিলাইজার, যেমন বাদাম খোল পচা, সরষার খোল ভিজানো, কিংবা কিচেন কম্পোস্ট, যাই দিব আমি 2-3 মাস পর এটাকে দিব। এখন কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইভাবে করে রেখে দিলে, জল দিয়ে দিলাম বেশি করে, এইভাবে দিয়ে দিলে হয়ে যাবে। এবার এটাকে একটু হালকা ছায়া জায়গায় রেখে দিতে হবে। বন্ধুরা, এইভাবেই করলে আর কিচ্ছু দরকার নেই আপেল গাছের। এরপরে গাছটা একটু বড় হলে এরপরে কি করতে হবে আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের আবার জানাবো, আপনারা দেখতে থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিও এবং পার্থিব সেনের ভিডিও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।